কত সুন্দর এই সবজিটি এবং ধরছেও কিন্তু ব্যাপক পরিমাণে, দেখতে পাচ্ছেন। আসলে এটার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। এটি সেই তেলাকুচা। এই তেলাকুচা স্থানীয়ভাবে অনেক নামে এই তেলাকুচাকে ডাকা হয়ে থাকে। এই যে দেখেন, এই তেলাকুচা গাছ লতা জাতীয় উদ্ভিদ। এটা কিন্তু যে কোনো ছোট গাছগুলোতে প্রচুর পরিমাণে উঠে থাকে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়ে আছে এবং অনেক ব্যাপকভাবে ধরছে। তো এই তেলাকুচার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। কবিরাজি শাস্ত্রে এটি প্রায় 7 থেকে 8টি রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে। এর মধ্যে রয়েছে জন্ডিস, ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট। ফুলটা দেখেন, ফুলটা দেখতে কিন্তু কিছুটা লাউ ফুলের মতো চমৎকার। এটা যখন ফুটে থাকে দেখতে অনেক চমৎকার লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ফলের কালার, এটা কিন্তু পাখিদের প্রিয় খাবার, বিশেষ করে টিয়া পাখির অনেক প্রিয় একটি খাবার। এই যে দেখেন, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই পাখি এসে খেয়ে গিয়েছে। আসলে প্রাকৃতিকভাবে পাখিদের এগুলোই হলো পাখিদের প্রিয় খাবার। প্রাকৃতিকভাবে এগুলো খেয়েই পাখিরা জীবন ধারণ করে থাকে। এই তেলাকুচার কাঁচা ফলটি কিন্তু তিতা স্বাদের হয়ে থাকে। তারপরে এই ফলটিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। এই ফলটি কিন্তু সবজি হিসাবে আমরা খেতে পারি। এছাড়াও গ্রাম অঞ্চলে কিন্তু এই তেলাকুচার পাতা শাক হিসাবে অধিকাংশ লোকজনই খেয়ে থাকে। এই শাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। যদিও এটি 6 থেকে 7টি রোগের মহা ওষুধ কবিরাজি শাস্ত্রে, তাই বলে এটিকে আপনারা কিন্তু রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করতে যাবেন না। কারণ বর্তমানে বিজ্ঞানের এই উৎকর্ষ যুগে অবশ্যই আপনাদেরকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। কবিরাজি শাস্ত্রে যদিও এটি অনেক রোগের করে থাকে, তারপরেও আমি বলবো অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ক্রমেই এগুলো ইউজ করবেন।